এটাই তো মনে হয়। কি হয়েছে নাকি? হুম। আমরা আজকে আরো কিছু প্লাগইন দেখব, সেগুলো একটা ফোল্ডার তৈরি করে নিই। ভাইয়া বিভিন্ন মেনুতে ক্লিক করলে বিভিন্ন অপশনে যায়, ওটা কি হ্যাঁ হ্যাঁ, ওটা কি প্লাগইন লাগে? অবশ্যই সব দেখাবো। ওইটা ক্লিক করলে দেখবেন প্রথমে ধাপ করে যায়, 2-3 ওয়েতেই আমি দেখাবো। একটু ধৈর্য ধরবেন আর আপনার কাজ করবেন, আমি সবই দেখাবো। ক্লাস 29। হুম। ভাই কালকের মিটিং এ কি হইলো, আবার কোনো ডাক দিবে আপনারে? আহ, সেটা তো বলতে পারতেছি না, দেখা যাক কি হয়। index.html ডট পরে নিয়ে আপনারা এক কাজ করবেন, হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার করেই রাখবেন, আলাদা কমন কিছু স্ট্রাকচার করে রাখবেন যেন প্রতিদিন না করা লাগে। সে কপি করলেই হতো, যেহেতু করে ফেলাইছি। কমা পড়তেছে কেন বারবার? ভাই, হুম ভাই। এই যে বোর্ডার কালারটা চেঞ্জ করে দিলাম, তারপরেও বড় বের হয়, বর্ডার থেকে বের হয় যে। আচ্ছা, শেয়ার দেন আপনি, আমি দেখতেছি। কি করছেন? বর্ডারের বাইরে থেকে বের হয়, কোনটা বের হয় জানতো? যেটা ধরছেন সিলেক্ট অ্যাক্টিভ, সিলেক্ট অ্যাক্টিভ চেষ্টা করি, যাতে করে দেন। ওটা নড়ে, খালি ধরা যাচ্ছে না। হ্যাঁ ভাই, একটু করে যান আপনি। এখানে ক্লিক অ্যাক্টিভ নামে কি ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, ইয়েলো বর্ডার রেডিয়াস দিচ্ছেন 100%, বর্ডার রেডিয়াস 100% মানে 50% নাই। 50ও দিয়ে দিচ্ছি, তারপরেও সেম হয়। হ্যাঁ, এখন দাঁড়ান, হাইট উইথ
আচ্ছা দিয়ে দেখেন আগে। হ্যাঁ সেভ দিছি, সেম আচ্ছা। হয়। ইয়াতে যান, করে যান। কি করছেন প্রথমে আমাকে দেখতে দেন একটু। আহ হয়ে গেল ফন্ট সাইজ 0, হাইট উইথ এত, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, বর্ডার 50%, অর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড রেড। হুম, ঠিক আছে। এইটা ওইটার বাইরে যাচ্ছে না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এইটা, এটার হাইট দিয়ে দেখেন তো, হাইট 25 পিক্সেল, 25 পিক্সেল দিয়ে দেখেন কি হয়। ইয়া এটাকে হ্যাঁ অ্যাক্টিভকে হ্যাঁ হ্যাঁ ওইটাকে। দিলাম। হুম, আচ্ছা বুঝতে পারছি। ইয়াতে যান, কোডে যান। 50% কেন ভাই? 25 পিক্সেল, যেটা হচ্ছে বাটনে দিছেন, একটু খেয়াল করে নিন। বাটনে দিছি। হ্যাঁ এলআই বাটন 25 পিক্সেল দিছেন, ওইটার হাইট উইডটা ধরতে বলছে 25 পিক্সেল। এটা এটা হ্যাঁ ওইটা যা দিছেন ওইটাতে তাই দেন। মানে স্লিপ অ্যাক্টিভের মধ্যে হাইট আর উইথ 25 পিক্সেল করে দেন। হ্যাঁ হাইট দেন 25 পিক্সেল, উইথ দেন 25 পিক্সেল। হুম, আহ, আহ, এটার কি বর্ডার স্টাইল আছে নাকি? তার আগে ইয়াতে যান, করে যান। আপনার আরেক জায়গায় ভুল হয়েছে আমি দেখছি। সেটা হচ্ছে দেখেন, ক্লিক ডট, ক্লিক ডট যে ক্লাসটা দিচ্ছেন ওইটা ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, -50 দিচ্ছেন, ওইটা 50% হবে, -50%। মাইনাস হবে, -50% হবে। আর কোথাও টপ থেকে লেফট থেকে, এটা হচ্ছে মাঝখানে আসলো না। তারপর হচ্ছে আপনার ওটা বাইরে যাচ্ছে। আমার আর একটু করে জানতে দেখি কি করছেন। ক্লিক পজিশন রিলেটেড আই, হ্যাঁ এখন নিচের দিকে আসছেন দেখি। ক্লিক ডট পজিশন অ্যাবসোলিউট, পজিশন রিলেটিভ হচ্ছে স্লাইডার, ঠিক আছে। বটম থেকে এটা ঠিক আছে। এর মধ্যে যা আছে ফ্লোট লেফট দিচ্ছেন, মার্জিন রাইট দিন, ঠিক আছে। এর মধ্যে বাটন ফন্ট সাইজ 0, হাইট এত, এত, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, বর্ডার এত, বর্ডার 2 পিক্সেল, সলিড রেড। এখানে ভুল কি আছে বুঝতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন ইয়েলো। আপনি ইয়া করেন তো, এই সিলিগারটি একটা বর্ডার দেন। ক্লিক অ্যাক্টিভে বর্ডার 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড রেডই দেন, দিয়ে দেন না সলিড রেড। ভাই স্লিক অ্যাক্টিভে বর্ডার রেডিয়াসের দরকার নাই মনে হয়, বর্ডার রেডিয়াস দিছে। ক্লিক অ্যাক্টিভে মনে হয় দরকার আছে, কালকে করছিলাম। কারণ ইয়া না করলে হচ্ছে চার কোণা আসে না। আচ্ছা সেটাও দেখবো, দেখি এখন রিফ্রেশ দেন তো। এইটা ডাবল বর্ডার। এটার বাইরে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারতেছি, ওইটার বাইরে যাচ্ছে। কেন বাইরে যাচ্ছে? কই কই গেল আপনার ইয়ে? না বাইরে গেছে এগুলাও। ভাই এটা যে প্যারা দেয়, একটা কিছু চেঞ্জ করলে পুরো সেটিং চেঞ্জ হয়ে যায়, আরেক রকম হয়ে যায়। আমার থেকে অনেক কষ্ট হয়েছে কালকে। প্রবলেম। এটা আমার হাতে ধরে দেখা লাগবে। 25 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, বর্ডার 2 পিক্সেল। হ্যাঁ এটা স্লিক অ্যাক্টিভ, ওটা ওর মধ্যেই বসবে।
ওকে, আপনি লাইনে থাকেন, দেখি আমি কালকে কি করছিলাম, মনে তো আসতেছে না কিছু। কালকে আমার 8 নাম্বার 15, এটা সিএসএস এ। স্লিক এলআই মার্জিন রাইট, ঠিক আছে। আমি তো সেম করছি, আমারটা এই প্রবলেম দেখায় নাই। Border to usual solid state border radius. Transparent. Background color. বক্স সাইজিং বর্ডার বক্স দেন তো, এই উপরের থেকে 3টা কেটে দেন। হাইট উইথ বর্ডার, আচ্ছা পরে কাটেন, লেখেন বক্স সাইজিং বর্ডার বক্স। এখানে রিফ্রেশ দেন। এখন এইটা ইনস্পেক্টিভ দেখেন, ওইটা কিন্তু আসছে, এখন আর বড় হয়নি, তবে এটা উপরে উঠছে, অর্থাৎ আপনার পজিশনে একটু কম বেশি আছে। আবার হয়ে গেল, দেখেন ওইটা কিন্তু ওইখানে বসতেছে না, অর্থাৎ আপনি পজিশন ধরতে একটু ঝামেলা করছেন। ইয়া করেন, দেখি স্লিকটা ধরতে পারেন, আগে স্লিকটা ধরেন। অ্যাক্টিভ সিলেক্ট যে ক্লাসটা এখান থেকে ধরেন, ব্রাউজার থেকে ধরেন, দেখি কোনটা কোনটা ও ফেলে দিছে। আর কই গেল? এভাবে যাচ্ছে কেন? কিভাবে? মানে একটাতে পাচ্ছে আর গুলাতে কিন্তু পাচ্ছে না, প্রথম পেজটাতে শুধু পাইতেছে। আপনার মনে হয় করতে একটু ঝামেলা আছে, ঝামেলা করছেন, কারণ ওইটা অনলি একটা ইয়াতেই পাচ্ছে। আপনার এখন পুরো কোডটা দেখা লাগবে আমার। এই ক্লিক অ্যাক্টিভটা ধরেন আগে, ভালোভাবে ক্লিক করেন। ওইভাবে তো না, এই যে এই প্লাসে যান, দেখেন এই বাম পাশে হোবার ডট ক্লাস, বাম পাশে আসেন, নিচে, হ্যাঁ ওইটার বাম পাশে, ডান পাশে ওই উপরে দেখেন একটা প্লাস সাইন আছে, যেটা স্ক্রল করতেছেন প্লাস সাইন আছে উপরে, ওইখানে ক্লিক করেন। ক্লিক করে দেখেন অ্যাক্টিভ নামে কোনো কিছু আছে নাকি, হোভারে ক্লিক করেন, এই পাশে প্লাস সাইনের পাশের গুলাতে ক্লিক করেন। এখন যে প্লাস সাইনটাতে ক্লিক করলেন, ওর পাশে যে এই দুটাই এলিমেন্ট আছে, ওই দুটার একটার উপর ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, এখানে অ্যাক্টিভের উপর চাপ দেন। এখন দেখেন অ্যাক্টিভ চলে আসার কথা, নিচের দিকে স্ক্রল করেন, ওইটা না হ্যাঁ এখানে দেখেন ক্লিকের মধ্যে অ্যাক্টিভ, আপনার ধরতে একটু সমস্যা আছে। টিপ নাই তো। টিভি ধরতে পারতেছেন না, যাই হোক, কথা হলো কোডটা আমাকে একটু শেয়ার দিতে হবে, এইভাবে তো কাজ করতে অনেক সময় লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি পারেন কোডটা আমাকে দেন, সেন্ড করেন। আচ্ছা আমি দিতেছি।
পর্যন্ত আমরা পারি, আর কিছু কিছু প্লাগইন আমরা কাজ করার সময় দেখব। চলেন আমরা প্লাগইন দেখার জন্য, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাই। প্লাগইন দেখার জন্য এটা আমরা কেটে দিই, এটা দরকার নাই। চলেন আমাদের একটা সাইট আছে JQUERY jQueryScript.net, এটা গুগলই দেবে। jQueryScript.net, এই সাইটটায় আমাদের। চলেন আমরা আজকে ওই দিন বলছিলাম প্রথম দিন যে ভেনু বক্স, লাইট বক্স, তারপরে হচ্ছে একটা যেন কি মিক্সি ট্যাব, এইগুলা। তো এগুলা তো দেখবো, তার আগে আমরা একটা দেখি যে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার কি, যে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু দেখা যায় যে কার কতটুকু দক্ষতা, কিংবা কোন সেক্টরে কতটুকু দক্ষতা, কিংবা কোন সেক্টরে কতটুকু পারে, এটা একটা গ্রাফিক্যাল ওয়েতে আসে, গ্রাফের মাধ্যমে। এই যে গ্রাফের মাধ্যমে আসে এটাকে বলে প্রোগ্রেস বার। তো এইখানে দেখি প্রোগ্রেস বার আছে কিনা। নাই, এখানে নাই, না থাক আমরা এখানে সার্চ দেব প্রোগ্রেস, PROGRESS প্রোগ্রেস বার। দেখেন এইখানে অনেকগুলো প্রোগ্রেস বারই আছে। চলেন আমরা দেখে নিই কিছু প্রোগ্রেস বার, কিছু ধরন, কোনটা কি রকম। একটা যদি প্রোগ্রেস বার আপনি ইউজ করতে পারেন তাহলে সবগুলোই পারবেন। এটাতে কি বলছে আমরা ডেমো দেখি। দেখেন এইটা আসতেছে এরকম সাইড প্রোগ্রেস বার। দেখেন যখন স্ক্রল করতেছেন দুই পাশ থেকে আসতেছে, অর্থাৎ কতটুকু প্রোগ্রেস হচ্ছে। এটা পুরো বডিকে প্রোগ্রেস ধরছে। আর আপনি যে বললেন স্ক্রল বার, যে বললেন ভাইয়ের প্রথমে, এটা এক ধরনের স্ক্রল বার, তবে এটাতে লিঙ্ক দেয় না। এটাতে লিঙ্ক দিলে ধীরে নেমে আসবে এইদিকে। চলেন এটা দেখলাম খুব একটা ভালো না, আমরা আরগুলা দেখি। আমাদের ডেমো কই, এই যে ডেমো, দেখেন এইটার প্রোগ্রেস বার হচ্ছে এইরকম ভাবে আসবে। একটা ইয়া লিখলেন যে আপনি নিচে দিলেন যে আমি HTML পারি কত পার্সেন্ট, 60%। এটা এরকম ভাবে আসবে। কিভাবে ইউজ করতে হয় এটা বলে দিচ্ছি, সেটা পরে দেখবো আমরা। দেখেন বিভিন্ন রকম প্রোগ্রেস বার আছে, এটা আছে একরকম, এইটা একরকম, এটা একরকম, এইটা একরকম, মানে কত রকম এই একটা প্রোগ্রেস বারের মধ্যে আছে। এটার নাম কি, সার্কেল প্রোগ্রেস এক্সাম্পল। আমরা আরো প্রোগ্রেস বার আছে সেগুলাও দেখবো। যে এই দেখবেন যে সুন্দর করে রিলোড দিলে প্রথম থেকে হচ্ছে স্টার্ট হয়। দেখেন এটা কিন্তু প্রথম থেকে স্টার্ট হয়েছে, রিলোড দেন, এই যে ধীরে ধীরে স্টার্ট হচ্ছে। এখানে আপনি 16, 90 যে কোনো দিতে পারেন। এটা দেখি এটা কি করে। দেখেন এইটা কিভাবে হচ্ছে, এইটা এইভাবে হবে, সবগুলো স্টার্ট হবে। চলেন আমরা এটা দেখি। দেখেন এইটা হচ্ছে আপনার ডিজিটাল বিভিন্ন অ্যানালগ মিটার আছে না, ওই মিটারের মতো এই প্রোগ্রেস বারটা কাজ করবে। যেটা এটা যত হাই করে দেবেন ততটুকু সে দেখাবে। এটার জন্য এই কোড HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আমাদের আরো কিছু আছে, ডাউনলোড না। দেখেন এইটা যখন স্ক্রল করতে উপরের দিকে তাকান, এইটা এক ধরনের প্রোগ্রেস বার। আপনার যেটা দরকার হবে, যেটা দিতে ইচ্ছে হবে এইখান থেকে সেটা দেবেন। দেখেন এইখানে কিভাবে হচ্ছে, আবার এটা ধীরে আসতে ধীরে পার্সেন্টেজ বাড়তেছে।
তো এই গেল হচ্ছে প্রোগ্রেস বারের ধারণা। বিভিন্ন প্রকার প্রোগ্রেস বার আছে, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। তবে আরেকটু ভালো প্রোগ্রেস বার আছে যেটা আমি প্রেফার করি, সেটার নাম হচ্ছে আর প্রোগ্রেস বার। দেখেন এটা হচ্ছে আর প্রোগ্রেস বার, এটা ডেমোটা দেখি। দেখেন এইটা হচ্ছে আপনি একসাথে সবগুলো একসাথেই পারবেন। তো এটাতে একসাথে দেওয়া আছে, আপনি যখন রিলোড দেবেন দেখেন একদম প্রথম থেকে আসতেছে। আপনি জাভাস্ক্রিপ্ট কতটুকু পারেন, সিএসএস, পিএইচপি, জেকিউরি কতটুকু পারেন ততটুকু আসতেছে। সব কালার সব কিছুই চেঞ্জ করা যায়, এভরিথিং ইজ চেঞ্জেবল। তো চলেন আমরা এটা দেখি। আমরা প্রথম ওয়েতে দেখব, যদি কাজ না করে আমরা সেকেন্ড ওয়েতে দেখব। এটা তাহলে আমরা ডাউনলোড করি। ডাউনলোড করার জন্য আমরা কোথায় যাব, এখানে না গিয়ে এটার মধ্যে আগে ঢুকিয়ে তারপর দেখি সে গিটহাবে নিয়ে যাওয়ার কোনো লিংক দিচ্ছে নাকি। যদি দেয় ভালো, না দিলে নাই। না, উনি গিটহাবে রাখে নাই, আমরা এখান থেকেই ডাউনলোড করব। সেভ, ওকে। এখন কথা হলো এই যে তার হচ্ছে ডকুমেন্টেশন, আমরা বলছিলাম না যে প্রথমে আমরা ডকুমেন্টেশন দেখি, তারপরে যদি ভালো লাগে আমরা হচ্ছে ইয়ার দেখব। আমরা কই রাখলাম, মানে কাজ না হলে আমরা অন্য ওয়েতে দেখব। এটা লিনিয়ার প্রোগ্রেস বার, কাট করি আমাদের প্রজেক্টের পাঁচ ফাইলের মধ্যে রেখে দেই, এক্সট্রাক্ট করে এর মধ্যে কি এর জন্য আমাদের কি কি লাগবে, আমাদের জেকিউরি লাগবে, অনেক কিছুই লাগবে। চলেন গত ক্লাস থেকে কপি করি আমরা। জেকিউরি লাগবে, ফন্টাসমল লাগতে পারে, ক্লিক তো আর লাগবে না আজকে। কপি করি, জেএসএস এর মধ্যে রাখি, আর যা যা লাগবে ওইখান থেকে এখন আমরা নিয়ে আসবো। চলেন দেখি ওনারা কি কি বলছে। ওনারা বলছে সার্কেলে করতে পারি, রেডিয়ান্সও করতে পারি। বেস্ট প্রোগ্রেস বার জেকিউরি প্লাগইন, টপ জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস বার কম্পোনেন্ট, এটা ফিচার দিচ্ছে। হাউ টু ইউজ, কিভাবে ইউজ করব। প্রথমে হচ্ছে আমার একটা লিংক করতে হবে, সেটা হচ্ছে jQuery ডট আর প্রোগ্রেস বার মেইন ডট সিএসএস, এটা মিন করতে হবে। তারপরে jQuery min ডট জেএসএস, যেটা আমরা কেবল নিয়ে আসলাম ওইটা। আর এইটার জন্য একটা jQuery ইমেজ করতে হবে, আর ডট প্রোগ্রেস বার min ডট জেএসএস, এটা করতে হবে। তারপর আরেকটা করতে হবে, সেটা হচ্ছে ওয়ে পয়েন্ট। এটা কিন্তু একটা বেশি, ওই পয়েন্টটা কোথায় করতে হবে দেখেন, অপশনাল দিছে, তারপরে কিন্তু অপশনাল এটা না দিলে কাজ করবে না। আর এটা দিয়ে আমরা কল করব। তারপর আমরা কি করব, এটা আমাদের স্ক্রিপ্টের মধ্যে লিখে দেব। আর কি আছে, অথবা এটা ওইটার পরিবর্তে এটা, সমস্যা নাই। এই দেখেন এইটা হচ্ছে ওইটার থেকে একটু বেশি ফিচার, মানে কিভাবে কি চেঞ্জ করা যায়, ওইটা নিলেও যায় এটা নিলেও যায়, এটা পরে হাতে লিখে দিলে হয়। তবে এর থেকে আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ নামে একটা ড্রেস মনে হয় ওরা ওনা দিয়ে রাখছে, এটার থেকে ওইটা নিলে বেশি সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা এখানে পাবো না। কোথায় পাবো, ডাউনলোড যে করছি ওদের ডেমো ফাইলের মধ্যে পাবো। খুঁজে দেখি তো পাই নাকি। নাই, চলেন আমরা ওদের ডেমো ফাইলে যাই। আমার কি কি লাগবে,
দেখেন প্রথমে ডিসটা থেকে নিতেছি, একটু খেয়াল করে দেখেন, এটা লাগবে। আচ্ছা নিলাম, এটা কপি করলাম, কপি করে CSS এর মধ্যে রাখলাম। মিনটাই নিছি, ওকে, JSS এ গিয়ে মিন জেএস নিলাম, রেখে দিলাম। আর কি লাগবে, এক্সাম্পলের মধ্যে দেখি, অ্যাসেটের মধ্যে ওনারা অ্যাক্টিভ নামে, এই যে অ্যাক্টিভ নামে জেএস দিছে। আপনারা এই দেখেন এইখানে কি আছে, এই যে এইটা কল করে দেওয়া যা, অ্যাক্টিভ কল করে ওই অ্যাক্টিভ জেএসটা নেওয়া যায়। কিন্তু কথা হলো অ্যাক্টিভ জেএসটা নেওয়ার অনেক উপকার আছে। যেমন ওর মধ্যে সবগুলোই দেওয়া আছে, ওর মধ্যে হচ্ছে আমার এই হাতে ধরে ধরে চেঞ্জ না করে ওটা হচ্ছে শুধু ওর মধ্যে কাস্টমাইজেশন করবো একটু সুবিধার জন্য, আমরা ওই অ্যাক্টিভ জেএসটা নেব। এটা কিন্তু কোনো ডকুমেন্টেশনে দেওয়া নাই, দেখছেন, এটা দেওয়া নাই। এইটা হচ্ছে কাজ করতে করতে বোঝা যায়, তাহলে আপনারা পারবেন। আর আরেকটা কি বলছে ওনারা, সেটা বলছে যে অপশনাল একটা ওয়ে পয়েন্ট নামে এই যে করি, এটা কই পাবেন, এটা কি পাওয়ার কোনো ওয়ে আছে? এটা কিন্তু আমাদের দেখি এক্সাম্পলে আছে, এক্সাম্পলে আমরা পাবো। যদি না পাই দেখি আগে এইটুকু কপি করবেন, কপি করে আলাদা ফোল্ডারে নিয়ে পেস্ট করে দিয়ে দেবেন। এইটার লিংক নাই, আচ্ছা না থাকলো ওয়ে পয়েন্টটা কোথায় পাবো আমরা, ওয়ে পয়েন্টটা ওদের এক্সাম্পলে আমরা পাবো। এই ওয়ে পয়েন্টটা আর একটা জায়গা থেকে নেওয়া যায়, তবে আমরা ওইটা পরে দেখবো, আগে যেহেতু এখান থেকে দেখতেছি। অ্যাসেটের মধ্যে লিংক নাই, এটাতে নাই, কই আছে দেখি। এইটা আমি যখন এটা ওপেন করব, ওদের এক্সাম্পলটা দেখেন, ওদের এইটা হচ্ছে এক্সাম্পল, দেখি ওই পয়েন্টটা এর মধ্যে আছে নাকি। দেখেন ওরা কি কি অ্যাড করছে, সিএসএস আর প্রোগ্রামিং সিএসএস স্টাইলার সিএসএস সেকশন প্রোগ্রেস বার, এটা ওদের কাজ, সমস্যা নাই, এটা আমরা দেখবো। এটা নিয়ে চিন্তিত হন না আপনারা। মাইগ্রেটটা দিছে, এই যে ওয়ে পয়েন্টটা দিছে, এই ওয়ে পয়েন্টটা কই পাবো এখন আমরা, এইখান থেকে এইটুকু কপি করবেন। এটা তো হচ্ছে ইয়ার লিংক, আপনার সিডিএন লিংক, আমরা সিডিএন লিংক রাখবো না। এখান থেকে কপি করবেন, কপি করে এইখানে চলে আসবেন, পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে দেখেন এটা হচ্ছে আপনার ওয়ে পয়েন্ট, এটা সেভ করে নেবেন। বুঝলেন আমরা আমরা কোথা থেকে নিলাম, কি কি নিলাম, রেকর্ড হচ্ছে, প্রয়োজনে আর একবার দেখে নেবেন। আমরা সেভ করে রাখবো 29 নাম্বার ক্লাস। শেষ, আমার সবকিছু নেওয়া শেষ। এখন আমি ওর একটা লিঙ্ক করে দেই, দেখি কি অবস্থা হয়। এটা তো ওদেরই, এটা পরে দেখতেছি। এটা লিঙ্ক করার আগে, কাজ করার আগে